আপনারা যারা এখনও রায়তা বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও বাড়িতে রায়তা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই রায়তাটা বেশি প্রচলিত হয় এটা উত্তর ভারতে, মানে আমাদের ইন্ডিয়ার উত্তর সাইডে, যেটা উত্তরপ্রদেশ বলা হয়, এই রায়তাটা ওখানে প্রচুর প্রচলিত। ওদিকে গেলেই কিন্তু হোটেলগুলোতে রায়তা অবশ্যই পাওয়া যায়। তো আমি আজকে রায়তা বানিয়ে দেখাচ্ছি ফ্রুটসের। আপনারা চাইলে বিভিন্ন রকম রেসিপিতে বানাতে পারেন, আমি অবশ্যই সেগুলো দেখিয়ে দেব। আর এটা কিন্তু অনেক টেস্টি, অনেক সুন্দর। একবার বানিয়ে খেলে মনে হবে যেন আবারও খেয়ে নিই। আর এটা বানাতে কি লাগছে অবশ্যই সেটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে খুব ভালো লাগবে। তার সঙ্গে আমি আনারসটাকে কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দেব। তবে অনেকেই আনারস কাটতে জানে না, আবার অনেকে জানে, ঠিক আছে, কিন্তু আমি দেখেছি অনেকে কাটে একেবারে পুরো ছিলে দেয় যাতে এই চোখগুলো না থাকে, কিন্তু না বাবা, এখানে এটা কেনা জিনিস, তাই অতটা আমি কেটে বাদ দিতে পারছি না, খুব মায়া লাগছে। যেগুলো প্রয়োজন খোসাগুলো কেটে বাদ দেওয়া, সেই অংশটা বাদ দিয়ে আমি পরে চোখটাকে সুন্দর করে তুলে নেব। তবে আমি বড় চাকু দিয়ে কেটে নিয়েছি খোসাটাকে, তারপরে এবার ছোট চাকু দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা চোখগুলোকে তুলে নেব। তবে এইগুলো তুলে নেওয়ার কারণ হচ্ছে যে এটাতে কাটা, মানে কাটা বলছি মুখ চুলকায়, এটা যদি থেকে যায় তো অবশ্যই এগুলোকে ফেলে দিতে হবে। আর এগুলোকে ফেলে একেবারে পরিষ্কার করে নিতে হবে। তো আমিও সেইভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আনারসটা বেশ সুন্দর পেকে গেছে। তো যাই হোক, আনারস কাটতে কাটতে প্রচুর সেন্ট। এবার আমি এটাকে পুরো কেটে নিয়েছি, নেওয়ার পরে টুকরো করে নেব। তো তার জন্য আমি এখানে একটা চাকু, বড় চাকু ব্যবহার করলাম। তো করার পরে এগুলোকে টুকরো করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি যে এই মিডিল সাইজটা অবশ্যই বাদ দিতে হবে, তা নইলে আবার আনারসকে আমরা খাই, আনারসই আবার আমাদের খেয়ে নেবে, যেমন মুখগুলো কুটকুট করবে। তো তার জন্য ওইগুলো ফেলে দিতে হয়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো ফেলে দিতে হয়। তো আমার তো কাটা হয়ে গেছে। এবার আমি রায়তাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। এখানে প্রথমে টক দই নিতে হবে, কোনো রকম মিষ্টি দই এখানে চলবে না। তো টক দই তো খাওয়া আমাদের শরীরের পক্ষে অবশ্যই ভালো, সে যেমন করেই খান না কেন। তো এখানে আমি টক দই আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তো এখানে যতটা আমি রায়তা বানাবো ঠিক ততটাই আমি এখানে দই কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এটাকে ভালোভাবে চামচে করে আগে গুলিয়ে নিতে হবে, মানে গুলিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এটা যখন সফট হয়ে যাবে তারপরে এখানে কিছু ফ্রুটস বলতে ওই যে পাইনাপেল, তো পাইনাপেল বলতে আনারসগুলোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তার সঙ্গে জিরে গুঁড়ো, এগুলো মশলাগুলো দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো সত্যি এটাকে তার সঙ্গে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে, লবণটা মাস্ট। তো এগুলোকে দিয়ে একসঙ্গে ভালোভাবে চটকে নিতে হবে। তো নিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে। আর সত্যি টক দই তো খাওয়া যায় না, আর এরকমভাবে যদি খাওয়া যায় তাহলে অবশ্যই পুরোটা খেয়ে নেওয়া যাবে আর মুখের টেস্টও ফিরে আসবে। আপনারা চাইলে অবশ্যই আনারসের ওই যে রায়তা বানিয়ে খাবেন, বা পাইনাপেল রায়তা এটা নাম, যাই হোক। তো আপনারা চটপট বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ।